প্রথম পাতে গরম ভাতের সাথে খাওয়ার জন্য বানিয়ে নিন কুমড়ো পাতা বাটা বা ভর্তা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি, কুমড়ো পাতা বাটা বা ভর্তা। এটা কিন্তু গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে অসাধারণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কুমড়ো পাতা বাটা বা ভর্তা আমি কি করে বানিয়ে নিচ্ছি। কুমড়ো পাতার বাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি বেশ কিছুটা নিয়েছি একদম ফ্রেশ কচি কুমড়োর পাতা। এই রেসিপির জন্য কিন্তু সবসময় কচি পাতাটাই নেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে। পাতাগুলোকে ভালো মতন 3 থেকে 4 বার জলে ধুয়ে নিয়েছি। প্রত্যেকটা কুমড়ো পাতার কিন্তু বোটার দিকটা কেটে বাদ দিয়ে দিতে হবে, দেখুন এইভাবে। আর যে মোটা শিটটা আছে সে শিটটাও কিন্তু আমি নেব না, সে শিটটাকেও বাদ দিয়ে দেবো। দিয়ে এবার পাতাগুলোকে একটু হাত দিয়ে এরকম ছিঁড়ে নেব, ছিঁড়ে ছোট টুকরো করে কেটে নিয়েছি। সব পাতাগুলোকেই দেখুন আমি এক জায়গায় করে নিলাম। এবার পাতাগুলোকে এইভাবে ফোল্ড করে ছুরি দিয়ে কেটে টুকরো টুকরো করে নেব। প্রথমে মাঝ বরাবর কেটে নিলাম, এবার সাইড থেকে এইভাবে ছোট ছোট টুকরো করে পাতাটাকে কেটে নেব। একদম খুব বেশি মিহি করার কিন্তু কোনো দরকার নেই। দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নিলেই হয়ে যাবে। এবার পাতাগুলোকে আরও একবার ভালো মতন ফ্রেশ জলে ধুয়ে নেব। পাতাগুলো কাটার পর একবার চেক করে নেব, যদি কোনো মোটা শিট থাকে সেগুলোকে কিন্তু বেছে সরিয়ে নেব। এইভাবে মোটা শিটটা কিন্তু আমি রাখছি না। ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এই কুমড়ো পাতা বাটা বা ভর্তাতে কিন্তু খুব বেশি তেলের দরকার পড়বে না, 1 টেবিল চামচ তেল দিলেই হয়ে যাবে। এবার তেলকে একটু ভালো মতন গরম করে নেব। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8-10 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি 2টো পাকা লঙ্কা, 2টো দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দিয়ে ভালো মতন একটু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। 2 থেকে আড়াই মিনিট রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে পেঁয়াজকেও একটু সোনালি রং করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। পেঁয়াজকে নেড়ে চেড়ে বেশ সোনালি রং করে ভেজে নিয়েছি, এর থেকে আর বেশি ভাজবো না। এখন ভেজে নেওয়া পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাকে তুলে নিচ্ছি। সব কিছু তুলে নিয়ে বাকি যেই তেলটা আছে সেই তেলের মধ্যে কিন্তু আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরে, দিয়ে কালো জিরেকে 18 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব। যে কোনো বাটা বা ভর্তাতে কিন্তু কালো জিরের ফ্লেভারটা দুর্দান্ত লাগে, কালো জিরেটা কিন্তু অবশ্যই দেবেন। একদম সামান্য তেলে শুকনো কড়াইতে কিন্তু কালো জিরেটা আমি ভেজে নিলাম। দেখুন কালো জিরে থেকে খুব সুন্দর একটা পোড়া পোড়া গন্ধ আসছে। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো পাতাগুলো। এই ফ্লেভারটাই কিন্তু খুব সুন্দর লাগে যে কোনো বাটা বা ভর্তাতে। দিয়ে পাতাকে একবার খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। কুমড়ো পাতাকে খুব ভালো মতন মিশিয়ে একদম সামান্য একটু দিয়ে দিলাম জল। এখানে আমি মোটামুটি 2 থেকে 3 টেবিল চামচ মতন দিয়ে দিলাম জল, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন। এখন কিন্তু নুন দেওয়ার পরে কিন্তু পাতা থেকে বেশ অনেকটাই জল রিলিজ হবে। নুন আর জলকে একবার ভালো মতন মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে 4 থেকে 5 মিনিট আমি একটু পাতাটাকে সেদ্ধ করে নেব। কভার দিয়ে মিনিট 5 পাতাটাকে আমি সেদ্ধ করে নিলাম। দেখুন পাতা থেকে বেশ অনেকটাই জল রিলিজ হয়েছে,
পুরো জলটা শুকিয়ে যাওয়া অবধি কিন্তু পাতাটাকে আমি এইভাবে কভার দিয়ে সেদ্ধ করে নেব। প্রায় অনেকটা জলই কিন্তু টেনে নিয়েছে। এখন যেটুকু জল আছে পাতার মধ্যে সেটাও কিন্তু আমি নেড়ে চেড়ে পুরো ড্রাই করে নেব। এইভাবে নেড়ে চেড়ে পাতাটাকে দেখুন একদম ড্রাই করে নিতে হবে, পাতাতে যেন কোনো রকম এক্সেস জল না থাকে। পুরো পাতাটাই আমার ড্রাই হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নেব। পুরো কুমড়ো পাতাটা ঠান্ডা করে আমি শিলে তুলে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ নুন, দিয়ে এবার পাতাটা আমি শিলেই বেটে নেব। যে কোনো বাটা বা ভর্তা শিলে বেটে নিলেই কিন্তু বেশি টেস্ট হয়। আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে মিক্সিতে বাটলে কিন্তু সামান্য জল দিয়ে বেটে নিতে হবে। আর জল দিয়ে বাটা মানে কিন্তু ভর্তাটা একটু পাতলা হয়ে যায়। প্রথমে একবার আমি পুরো পাতাটাকে এইভাবে বেটে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা। দিয়ে এইভাবে 2 থেকে 3 বার কিন্তু ভালো মতন বেটে নিলে একদম মসৃণ করে বাটা হয়ে যাবে। আমার আজকের রেসিপি কুমড়ো পাতার বাটা বা ভর্তা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন একদম মসৃণ করে কিন্তু আমি পাতাটাকে বেটে নিলাম। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। বেটে নেওয়া পাতা একটা বাটিতে তুলে নিয়ে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। যে কোনো বাটা বা ভর্তাতে কিন্তু যদি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট হয়। গরম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে যদি এরকম একটা ভর্তা রেসিপি থাকে আর কি লাগে। এই একটা রেসিপি দিয়েই কিন্তু পুরো ভাত খেয়ে নেওয়া যায়। যারা এই কুমড়ো পাতার বাটা বা ভর্তা খেয়েছেন তারা তো জানেনই এর কতটা টেস্ট, আর যারা খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে নেবেন। তাছাড়াও আমার চ্যানেলে কিন্তু আরও অনেক ভর্তা রেসিপি আপলোড করা আছে, সেখান থেকেও আপনারা চাইলে কিন্তু ভিজিট করে নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।